হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। আমার ছোট্ট একটা ডাইনিং রুমটাকে আমি একটু নতুন করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমার ডাইনিং রুমে যে ফ্রিজটা আছে, তো ফ্রিজটার ডোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা শুরুতেই দেখেছেন যে ফ্রিজের ডোরে কিছু ম্যাগনেটের ভেজিটেবল টাইপের কিছু একটা ছিল। আমি আসলে এগুলোর নাম জানি না, ম্যাগনেটের এটাকে কি বলে। ফ্রিজের ডোরে এরকম টাইপের ম্যাগনেটের ভেজিটেবলগুলো সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর নিজের ভালো লাগাটাকে সবসময় প্রাধান্য দিতে হয়, তেমন কিন্তু আমিও। কারণ আমার নিজের ভালো লাগাটাকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তো আমি ফ্রিজের ডোরটা পরিষ্কার করে নিলাম, ক্লিন করা হয়ে গিয়েছে। এখন একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব। তো আমার এই ফ্রিজটাতে যেহেতু হ্যান্ডেল নেই, সেজন্য আমি এখানে একটা টাওয়াল ইউজ করে থাকি। আর এখন এই যে ম্যাগনেটের ভেজিটেবল ফ্রুট যেটাই বলি না কেন, সেটা এখন সেট করে নিচ্ছি। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এইরকম সিম্পল লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে ফ্রিজে দেখেন, আমি ম্যাগনেটগুলো কিন্তু সেট করে নিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, এখন আমি চলে এসেছি টেবিলটা ক্লিন করার জন্য। আমার ফ্রিজটা ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি টেবিলটা ক্লিন করে এখানে আজকে রানার সেট করব। ঘরের যে কোনো জিনিসই আমরা যখনই পরিপাটি করতে যাই, সর্বপ্রথম কিন্তু আমরা সেই জিনিসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু আমরা একটা জিনিস খুব সুন্দর করে পরিপাটি করতে যাচ্ছি, সেজন্য প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর দিকেই একটু মনোযোগী হতে হয়। সেই জন্যই কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই যে রান্নার এখন সেট করে নিব। আপনারা অনেকে আমার এই ভিডিওটা দেখেছেন। আমি যে রান্নাটা ঈদের আগে কিনে নিয়ে আসছিলাম, ঈদের সময় আর বেছানো হয়নি, তো আজকে এটার ভিডিও করলাম। ভাবলাম এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমার এটা কাঠের ফার্নিচার, তো কাঠের ফার্নিচারে আমি একটু কালারফুল করার চেষ্টা করেছি। সেই জন্য কিন্তু এখানে গ্রিন, হোয়াইট, ব্ল্যাক এরকমের মধ্যে আমি রানারটা কেনার চেষ্টা করেছি। তাহলে কাঠের কালারের মধ্যে কিন্তু এই জাতীয় কালারগুলো খুব বেশি ফুটে ওঠে। সেই জন্য একটু কালারফুল কিনে নিয়ে আসছি। আর এখন আমি এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিক যেগুলো বলে, সেগুলো এখন বিছিয়ে নেব রানারটার, যাতে করে নষ্ট না হয়। সেজন্য কিন্তু আমি এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা এখন সেট করে নিচ্ছি। আর এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক ইউজ করলে দেখা যায় যে খাবারের সময় যে রানার থাকে বা ম্যাট থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয় না। কারণ বাচ্চারা অনেক সময় দেখা যায় খেতে গেলে কিন্তু ঝোল ফেলে বা ভাত ফেলে। সেজন্য আমি কিন্তু এখানে যে প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট ম্যাটটা রয়েছে, সেটাই বিছিয়ে নিচ্ছি। যেহেতু আমার ছেলে প্রায় খাবারের সময় এই কাজগুলো করে থাকে। এই রানার সেটটা একটা 7 পিসের সেট ছিল। তো এখানে আমি রানারটা বিছিয়ে নিয়েছি। আর কিন্তু রয়েছে 6টা টেবিল ম্যাট। তো ম্যাটগুলো আমি আর প্লাস্টিকের নিচে দিব না, আমি এখানে উপরেই সেট করে নিচ্ছি, যাতে করে দেখতে কালারফুল লাগে আর দেখতে বেশ ভালো লাগে। সেজন্য কিন্তু উপরে আমি বিছিয়ে নিচ্ছি আজকের ভিডিওর জন্য আপাতত। আর এখন আমি টেবিলে একটা ট্রে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বোর্ডের ট্রে। তো অনেকে বলে কাঠের ট্রে, আসলে এটা কাঠে না, এটা একটা বোর্ডের ট্রে কিন্তু। তো এখানে একটা ফ্লাওয়ার ভাস রাখছি। ফ্লাওয়ার ভাসটা এই জন্য রাখছি টেবিলটাকে খুবই আকর্ষণীয় করে তোলার জন্য। এই ভাসের মধ্যে এখন খুব সুন্দর কিছু ফুল আমি সেট করে নিচ্ছি। এই ফ্লাওয়ারগুলো সেট করার পরে আমার টেবিলটা অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর একটু সুন্দর করার জন্য এখানে একটা ক্যান্ডি জার রাখলাম। এই ক্যান্ডি জারটা রাখার পরে আরো বেশি ভালো লাগছে। অবশ্যই ক্যান্ডি জারগুলো অনেকের বাসাতেই টেবিলের উপরে দেখা যায়। তো আমিও রেখেছি, ব্যতিক্রম আমি হব কেন। তো সাথে একটা আকর্ষণ করার জন্য একটা টাইম ক্লক রেখে দিলাম। আমার এই যে ছোট ছোট আইডিয়াগুলো হয়তো বা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের উপকার হতে পারে।
আর এই যে দেখেন, আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি আরো 2টা টেবিল ম্যাট কিন্তু বিছাইনি। তো এখানে দেখেন আমি বিছিয়ে নিলাম, আর সাথেই আমি ক্যান্ডি জারে কিছু কিশমিশ রেখে দিলাম। কিশমিশ বলেন, বাদাম বলেন, এগুলো খেতে আমি বেশ পছন্দ করি। আর এগুলো আমি যখন কাজ করি সংসারের, তখন দেখা যায় প্রায় সময় খেজুর, কিশমিশ বা বাদাম এগুলো আমি খেয়ে থাকি। সেজন্য এগুলো হাতের কাছেই রাখা, চোখের সামনেই রেখে থাকি। এখন চলেন আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাই আমার ছোট্ট একটা ডাইনিং রুমটাকে আমি কিভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। আমরা সবাই চাই ঘরটাকে যেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পারি, কারণ ঘর হচ্ছে আমাদের প্রশান্তির জায়গা। আর সেই জায়গাটাকে আমরা সবাই চাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য। এটা হচ্ছে আমার মেন ডোর। আমার মেন ডোরটা দিয়ে ঢুকলেই কিন্তু আমার ডাইনিং রুমটা। তো মেন ডোরেই আমি কিছু ইসলামিক চটের মধ্যে আল্লাহর নাম লেখা সেগুলো কিছু সেট করে নিয়েছি। তো দরজার পাশে একটা পিলার রয়েছে, তো ওই পিলারটা খালি ফেলে রাখবো কেন, সেজন্য সেখানে একটা হ্যাঙ্গিং একটা ফ্লাওয়ার হ্যাং করে দিয়েছি। লিভিং রুমটা আর হচ্ছে ডাইনিং রুমটা একদম পাশাপাশি, তো মাঝে আমি কিছু হ্যান্ডিক্রাফটের ডোরবেল লাগিয়েছি একটু সৌন্দর্য করে তোলার জন্য। আর এই যে দেখেন, ছোট্ট একটা ডাইনিং রুম, সেখানে ছোট্ট একটা ওয়াল ক্যাবিনেট রেখেছি। আর এই যে দেখেন, আমি এখন ফুল দেখাচ্ছি যে আমার ডাইনিং রুমটাকে আমি কিভাবে সাজিয়ে তুলেছি। এক টুকরো ভালোবাসার প্রতীক হিসাবে সুন্দর করে প্রকৃতির ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রকৃতি খুব বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিও ভালো লেগেছে। আজকে আমি এখান থেকে আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।